তুমি খাবার রেখে তোমার দরজার সামনে তুমি রেখে আসো। ওই মহিলা সুন্দরী রূপসী মহিলা, রূপে গুণে যৌবনে অনন্যা। ওই মহিলা তোমার দরজার সামন থেকে খাবার নিয়ে যখন যাবে, কোন যুবক মানুষের দৃষ্টি যদি পড়ে যায়, এমন মহিলাকে তো স্বাভাবিক অবস্থায় ছাড়বে না, তার ইজ্জতের উপরে হামলা করবে। তুমি না আমানতদার, তুমি যদি এইভাবে তোমার দরজার সামনে খাবার রেখে আসো, তাহলে মহিলা ঘর থেকে বাইর হইলে তার ইজ্জত হানির একটা ভয় আছে, একটা সম্ভাবনা আছে। তুমি একটা কাজ করে নাও, খাবারটুকু তোমার দরজার সামনে না রেখে মহিলার দরজার সামনে রেখে আসো। এতে মহিলার ইজ্জত রক্ষা হবে, তোমারও আমানতদারিতা রক্ষা হবে। এমন ওয়াজ করে দিয়েছে মিস্টার ইবলিস। কে করছে? ইবলিস। বালা না হারাম? জোরে বলেন, ভালো না হারাম? কেমন খারাপ লক্ষ্য করে দেখেন। আল্লাহ নবীর সাহাবী যার নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জীবনে তাহাজ্জুদের নামাজ কখনো খোঁজা হয় না। আমরা তো ফরজ নামাজই পড়ি না, উনি তাহাজ্জুদের নামাজও তার জীবনে খোঁজা হয় না। একদিন শয়তান আসিয়া বলে, একটু ঘুমায়া যান, সময় আছে, এখনো টাইম হয় নাই। এই কথা বলে বলে তাহাজ্জুদের সময় যখন শেষ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব যখন আযানের ধ্বনি দিয়ে দিয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখেন তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে। সব থেকে অজুর জাসরে পানি পালানো শুরু করে দিয়েছেন। লোকেরা বলে, ও পয়গম্বর নবীর সাহাবী, আপনি কেন এইভাবে কান্নাকাটি করতেছেন? কোন মার সন্তান যদি মারা যায়, কোন বাবার সন্তান যখন মারা যায়, যেইভাবে কান্নাকাটি করে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে গেল, আপনার কে মারা গেছে গো? আপনার কি এমন ক্ষতি হয়েছে যার কারণে এমন ভাবে আপনি কাঁদতেছেন? উনি ডাক দিয়ে বলেন, তোমরা বুঝবা না, আজকের রজনীতে তাহাজ্জুদের নামাজ আমার খোঁজা হয়েছে। আমি আরেকটা রজনী পাই কিনা, এর আগে আমি কবরের বাসিন্দা হয়ে যাই কিনা, এই কারণে এই রাতটা যে আমার কাছ থেকে চলে গেল, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে আমি কি জবাব দিব, কি নিয়ে আমি দাঁড়াবো? এই কারণে উনি চোখের পানি পলায়ে যখন কান্দন শুরু করে দিয়েছেন, এমনভাবে কান্না শুরু করেছেন, আর দিনের বেলায় এমন ভাবে নফল নামাজ পড়া শুরু করে দিয়েছেন, নামাজ পড়েন আর চোখের পানি ফলাইয়া কান্দেন, অনুতপ্ত হয়ে গেছেন। পরের দিন রাত্রে বেলায় উনি এশার নামাজ পড়ে যখন ঘুমায়া গেছেন, নিয়ত করেছেন তাহাজ্জুদের নামাজ উঠবেন। এমনি লক্ষ্য করে দেখেন গভীর ঘুম লেগে গেছে। খেয়ে যেন আসিয়া ওনার ভাবের মধ্যে টিফা দেয়, আবার হুজুর আর ঘুমাইয়েন না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। হুজুর আর ঘুমাইয়েন না, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। উনি ডাক দিয়ে বলেন, কারে তুই আমার ঘুম ভাঙাইয়া দিলে, তোর নামটা কি? ডাক দিয়ে বলে, আমার নাম হলো মিস্টার ইবলিস, আমি শয়তান। উনি বলেন, না, শয়তানের এমন কাজ হতে পারে না। তাহাজ্জুদের নামাজের সময় যেই শয়তান আমাকে ঘুম ভরাইয়া দিয়েছে, ওই শয়তান আসিয়া তাহাজ্জুদের নামাজের সময় আমাকে জাগ্রত করবে, এটা তার কাজ হতে পারে না, এটা কখনো ভালো কাজ হতে পারে না। কারণ আমার মহান আল্লাহ না কোরআনে বলেছেন, শয়তান মানুষের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। আল্লাহ
কোরআনে বলেছেন শয়তান মানুষের কখনো বন্ধু হতে পারে না, শয়তান মানুষের চিরস্থায়ী শত্রু। ও শয়তান, আমার মহান আল্লাহর কথার উপরে আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। আমার আল্লাহ বলেছেন তুমি আমার শত্রু, বন্ধু হতে পারো না। তুমি কেন রে আমাকে এইভাবে জাগ্রত করতেছ? শয়তান বলে আপনি ঠিকই বলেছেন, আপনার ঈমান পরিপূর্ণ আল্লাহর প্রতি আছে। আসলে আমি আপনার বন্ধু হতে পারি না, আমি আপনার শত্রু। তবে কেন গো জানেননি? তাহাজ্জুদের নামাজে আপনাকে জাগ্রত করে দিতেছি। তার কারণ হলো গত রজনীতে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন, হয়তো 4 রাকাত অথবা 12 রাকাত পড়তেন, কিন্তু এর বদৌলতে আপনি দিনের বেলায় 50 রাকাত নফল নামাজ পড়েছেন, আরো অনুতপ্ত হয়ে কান্নাকাটি করেছেন। এই কারণে মহান আল্লাহ তাহাজ্জুদের চাইতে বেশি সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ বেশি দিয়েছেন। তাহলে আমি চিন্তা করে দেখলাম তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যেই সওয়াব অর্জন করেন, অনুতপ্ত হওয়ার কারণে এই চাইতে বেশি সওয়াব হয়ে যায়। আমি শয়তান কখনো চাই না বেশি সওয়াব তার কোনো বান্দা হাসিল করুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর নাম হলো মিস্টার ইবলিস। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই ইবলিস লক্ষ্য করে দেখান, আবিদকে ডাক দেয়া বলে, ও যুবক, ওই যুবতী মহিলার দরজার সামনে যদি তুমি খাবার পৌঁছাইয়া দাও, তাহলে এই মহিলার ইজ্জত রক্ষা হবে, তোমার আমানতদারিতাও ঠিক থাকবে। যুবকের অন্তর আসলো ঠিকই তো আমাকে বলেছে, হ্যাঁ আমার দরজার সামনে আমি রাখবো না। খাবারটা নিয়ে যুবতী মহিলার দরজার সামনে রেখে দিয়েছে। এবার যুবতী মহিলা তার দরজার সামন থেকে খাবার নেয়, বাইর হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এইভাবে কিছুদিন চলা শুরু হয়ে গেল। আরো কিছুদিন পরে এবার যুবকের কাছে আসে বলেন, আ যুবক, অন্ধকার ঘরের ভিতরে একটা যুবতী মহিলা কোন অবস্থায় আছে তার একটু খোঁজ খবর নেওয়া তো তোমার দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? মহিলা ঘরের ভিতরে খায় কিনা, মহিলা ঘরের ভিতরে কোন অবস্থায় আছে তার খোঁজ খবর যে আপনি নিলেন না। মহিলা ঘরের ভিতরে ভালো অবস্থা না মন্দ অবস্থা আছে, একটু খোঁজ নেওয়া তো দরকার। খোঁজ নিতে হলে কথা বলার দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যুবতী মহিলার সঙ্গে একটু কথা বলাও, তার অবস্থায় একটু জেনে নাও, এতে কোনো অসুবিধা নাই। কারণ এতে একজন মহিলার হক পরিপূর্ণভাবে আদায় হবে। যুবকের অন্তরে যখন আসলাম, যুবক বলে, হ্যাঁ তুমি যা বলেছো সবই তো ঠিক বলেছ। আমি এইভাবে একটা মহিলার খোঁজ খবর নেই না, শুধু খাবার দিয়ে চলে আসি। মহিলাটা খায় কিনা, তার রুচিসম্মত খাবার কিনা আমি তো কোনোদিন খোঁজ দিলাম না, খবর নিলাম না, হতে পারে না। এবার যুবকটা যুবতী মহিলার সাথে কথা বলা শুরু হয়ে গেছে। কথার মধ্যে কোনো আকর্ষণ আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? কেমন আকর্ষণ লক্ষ্য করে দেখেন। রাতের পর রাত যুবক আর যুবতীরা, অনেক যুবকরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া প্রেমালাপ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? রাত্রে বেলায় প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করিয়া ওই যুবকটা ঠান্ডার মধ্যে ঘর থেকে বাইরে হইয়া কথা বলে। তার কারণ হলো ওই যুবতীর প্রতি তার কথার একটা আকর্ষণ আছে, একটা ভালোবাসা, একটা টান আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে কথার মধ্যে একটা জাদু আছে, আকর্ষণ আছে। যুবক যুবতীর সঙ্গে যখন কথা বলা শুরু করে দিয়েছে, এমনি শয়তান ডাক দিয়ে বলেন, এবার সুবর্ণ সুযোগ, এখন তো আমি জটা লাগাইয়া দিয়েছি। এখন লক্ষ্য করে দেখেন, কথা বলা যখন শুরু হয়ে গেছে, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে একজন আরেকজনকে ভালোবেসে নিয়েছে। এমন ভালোবাসা আমাদের সমাজে হয় কিনা? আরো জোরে বলেন। যখনই ভালোবাসা তৈরি হয়ে গেছে, এমত অবস্থায় একজন আরেকজনের সঙ্গে
কথাবার্তার মাধ্যমে একজন আরেকজনের কাছাকাছি যাওয়া শুরু হয়ে গেল। কাছাকাছি গিয়ে এমন একটা কুকর্ম করল, মহিলা গর্ভধারিণী হয়ে গেল। এমত অবস্থায় শয়তান আসিয়া বলে, এই যুবক, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি করেছো? এমন একটা নাফরমানি করেছো, তুমি আমার নতির খেয়ানত করেছো। আর তার পেটের মধ্যে যে সন্তান এসেছে, এই সন্তানটা তো হালাল নয়, হারামজাদা। যারা বলেন ঠিক না বেঠিক? এই সন্তান দুনিয়াতে আসলে কাকে বাবা বলে ডাকবে? কার নামে কার পরিচয় এই ছেলেটা বড় হবে? এই ছেলেটার জীবন তো নষ্ট হয়ে গেল। কাঁদে এক কাজ করে না, এই মেয়েটাকে এবং নবজাত সন্তান দুনিয়াতে আসার আগে আগেই তাদেরকে মেরে ফেলো। শয়তান তাদেরকে এমন ভাবে তাকে ধোঁকা দেওয়া শুরু করেছে। তার মায়েরা যদি আসিয়া যদি দেখে তার বোন এইভাবে বোনের গর্ভধারিণী হয়ে গেছে, তখন বায়েরা তোমাকে হত্যা করে ফেলবে। কাজে এর আগেই তুমি ওই মেয়েটাকে এবং তার সন্তানটাকে হত্যা করে ফেলো। শয়তানের প্ররোচনায় ওই আবিদ, ওই যুবকটা মেয়েটাকে হত্যা করে ফেললো। নবজাত সন্তানটাকে হত্যা করে একটা জায়গার মধ্যে দাফন করে দিয়েছে। ওই দিক দিয়া তিনটি ভাই একত্রিত হইয়া কয়েকদিন পরে যখন বাড়ির মধ্যে চলে আসলো, আসিয়া বলে, আমি যে তোমার কাছে আমানত রেখেছিলাম আমার বোনটাকে, আমার বোন কোথায়? আমার বোনটাকে তুমি খেমাদত করেছো, আমার বোনটাকে আমাদের কাছে ফিরাইয়া দাও। এমনি আবির চোখের পানি পালাইয়া খান্দে আর ডাক দিয়ে বলেন, আপনারা বিশ্বাস যদিও না করবেন, যার বিশ্বাস করবেন না, কিন্তু কথা সত্য। সেই সত্য কথাটা হলো, আপনার বোন আপনারা মাঝ এই জায়গা থেকে চলে যাওয়ার পরে অসুস্থ হয়ে আপনার বোনটা মারা গেছে। ওই যে কবর দেখা যায়, ওখানে তাকে আমি দাফন করেছি, আসেন একটু জিয়ারত করে নেই। তিন ভাইকে সুন্দরভাবে প্রবন্ধে বুঝাইয়া কবর জিয়ারত করা শুরু করে দিয়েছে। কবর জিয়ারত শেষ হওয়ার পরে ওই তিনটি ভাই বাড়ির মধ্যে যখন গিয়েছে, রাত্রিবেলায় তিনটি ভাই যখন ঘুমাইয়া গেছে, স্বপ্ন যুগের মাধ্যমে শয়তান তাদের সামনে হাজির হয়ে গেছে। কে কাজে হয়েছে? জোরে বলেন খে? শয়তান হাজির হইয়া বলে, তোমাদেরকে আবিদ দুঃখ দিয়েছে, তোমাদের ভাই তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আসলে আপনার বোন কোনো অসুস্থতার কারণে মারা যায় নাই, সে এইভাবে খারাপ কাম করে একটা সন্তান হয়েছে, মা এবং সন্তানটাকে দাফন করে দিয়েছে অমুক জায়গায়। তারা বলে, না, বিশ্বাস করতে মানি না, আমাদের বোনকে এই ভাইটা হত্যা করতে পারে না। শয়তান বলে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার সঙ্গে চলো, ওই জায়গা আমি দেখা দেই যে জায়গায় দাফন করেছে। তারা বলে, ঠিক আছে। রওনা করেছে, নির্দিষ্ট স্থানে গিয়ে দেখে, কবর খনন করার পরে দেখা গেল ওই জায়গার মধ্যে মা এবং সন্তানটাকে দাফন করা হয়েছে। মা সন্তানটাকে যখন দাফন করেছি, তিনটি ভাই রাগে রাগান্বিত হয়ে গেছে। না, সহ্য করা যায় না, কিভাবে আমাদের বোনের সঙ্গে খারাপ আচরণ তুমি করালা, কিভাবে আবার বোন এবং আবার বোনের কলিজা টুকরো সন্তানকে হত্যা করালা, এটা মেনে নেওয়া যায় না। তারা ডাক দেয়া বলে, না, তোমাকে স্বাভাবিক অবস্থায় মারা যাবে না, তোমাকে শাস্তি দিতে হলে বাদশার কাছে যাইতে হবে। বাদশার কাছে গিয়ে যুবকের বিরুদ্ধে যখন অভিযোগ করেছে, বাদশা যুবকটাকে কাছে নিয়ে জিজ্ঞেস করে, যুবকরে এমন কাজ তুমি কেন করেছ? যুবক স্বীকার করে নিল, আমি শয়তানের প্ররোচনায় এমন গুনাহ করে ফেলেছি বাদশা জাহাপনা।
মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বাদশাহ বলেন, না, তোমার মতো অপরাধীকে যদি মাফ করা হয় তাহলে সমাজের মধ্যে অপরাধ বেড়ে যাবে। জোরা বলেন ঠিক না বেঠে? তোমাকে মাফ করা যায় না, তোমাকে সুলিতে চড়াইয়া হত্যা করা হবে, সুলির মধ্যে চড়াইয়া হত্যা করা হবে। যুবকেরা বেড়ায় রাত যখন যাওয়া করো, এবার যুবক চোখের পানি মারায় কাঁদলে, আরে আমি কি গুনাহ করলাম, আমি নাফরমানি করে ফেলেছি, এখন আমি কিভাবে ফাঁসির কাষ্ট থেকে আমি রক্ষা পাইব? এবার শয়তান যুবকের কাছে গিয়া বলে, তুমি শুনরে শোন, আমাকে চিনস নি? বলে, না, আমি আপনাকে চিনি না, আমি গোলাম মিস্টার ইবলিস, আমি তোকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচানোর একটা ব্যবস্থা আমার কাছে আছে। যুবক বলে, তুমি আমাকে বলো কোন ব্যবস্থার মাধ্যমে, কোন জিনিস করলে ফাঁসির কাষ্ট থেকে আমি রক্ষা পাবো? আমার জীবনটা আমি ভিক্ষা চাই, আমার জীবনটা নিয়ে আমি চলতে চাই, আমি মরতে চাই না, আমাকে এমন কোন ব্যবস্থা বাতাইয়া দাও। শয়তান ডাক দিয়ে বলেন, একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা হলো আমাকে তুই সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ নাই? আরো জোরে বলেন, সেজদা করার মালিক কে? আরো জোরে বলেন, কে? সেজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ার মধ্যে আমরা সেজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, তোমরা যখন সেজদা করো, আমি মহান আল্লাহ তোমাদেরকে আমার রহমতের কোলে তুলে নেই। সেজদার মাধ্যমে বান্দার দাম আল্লাহর কাছে বেড়ে যায়, কমে না বাড়ে? আরো জোরে, কমে না বাড়ে? এই সেজদার এতই দাম, এই সেজদার এতই সম্মান, আল্লাহ রাসূল বলেন, একটা সেজদা আসমান আর জমিন এবং তার মধ্যখানে যা কিছু আছে সবগুলার চাইতে একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এমন একটা মর্যাদা সেজদা। নবীর সাহাবায়ে কেরাম এইরকম সেজদার জন্য কান্নাকাটি করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ইমাম মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন দিনদার ছিলেন। লক্ষ্য করে দেখেন, এই যুবকটা কান্নাকাটি করা শুরু করছে। এখন কি করা যায়, কি করা যায়? আমার জীবনটাকে তো বাঁচাতে হবে। তো আল্লাহওয়ালা যারা, তাদের কাছে দুনিয়ার ধন সম্পদ নিজের জীবনের চেয়েতে তাদের কাছে ঈমানের মর্যাদা বেশি ছিল। আর যারা বলেন ঠিক না বে ঠিক? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলিম এবং বড় একজন ইমাম ছিলেন, কত দিনদারিতা, কত আমানতদারিতা ছিল। ওনার একটা লোককে পাঠায় দিয়েছেন ব্যবসা করার উদ্দেশ্যে, ওই পণ্যগুলা বিক্রি করে আসো। উনি ভাবতেছেন এই পণ্যের মাধ্যমে 60 থেকে অথবা 70,000 দিরহাম লাভ হবে। সে লইয়া গেছে অন্য দেশে, গিয়া দেখে এই দেশে জিনিসপত্রের দাম বেশি। দাম বেশি থেকে হে মালটা স্টক করে দিছে, যেই মাসে বেচার কথা ওই মাসে বেচছে না। দামটা কমছে না আরো বাড়ছে? কমছে না বাড়ছে? দ্বিতীয় মাসও যখন দেখলো দাম বাড়ছে, তখন এই মাসেও বিক্রি করব না, স্টক করে দিছে। তৃতীয় মাসের দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। তখন লক্ষ্য করে দেখেন, যে মালটা প্রথম মাসে বিক্রি করলে 60 থেকে 70,000 দিরহাম হতো, এই মালটা 3 মাস পরে স্টক করে বিক্রি করার কারণে প্রায় 2 থেকে 2.5 লক্ষ দিরহাম লাভ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে নিয়ে আসলো 2.5 লক্ষ টাকা। তখন সে ভাবলো,
এবার চালান একটু বকশিস পাবো, কিছু হাদিয়া তোফা পাবো। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন চলে আসলো, উনি কেমন আমানতদারিতা ছিলেন, কেমন দিনদার মানুষ ছিলেন, উনি ডাক দিয়ে বলেন, না, এই মাল তো 60 থেকে 70 হাজার দিরহাম লাভ হওয়ার কথা, তুমি 2.5 লক্ষ টাকা লাভ নিয়ে তুমি চলে আসলা, এত টাকা কিভাবে তুমি অর্জন করেছো? লোকটা ডাক দিয়ে বলেন, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস পর্যন্ত মালটা স্টক করে রেখেছি, এই কারণে মালের দাম বেড়ে গেছে, আমরা লাভবান হয়ে চলে এসেছি। উনি বলেন, না, হতে পারে না, এই 2.5 লক্ষ দিরহাম আমি আবু হানিফা কখনো রাখতে পারি না রে, এই সবগুলা গরিবদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহওয়ালাদের কাছে দুনিয়ার ধন সম্পদের দাম ছিল না। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ধনবান মহান আল্লাহ বানিয়েছিলেন, 6 লক্ষ দিরহাম উনার কাছে জমা হয়ে গেছে। উনি অস্থির হয়ে গেছেন, চোখের পানি ফেলাইয়া কাঁদেন। স্ত্রী বলেন, স্বামী গো, কেন আপনি অস্থির হয়ে গেলেন? উনি বলেন, 6 লক্ষ দিরহাম আমার ঘরে আছে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দেব? এই কারণে আমি কান্দি, এই মালগুলা আমার জন্য বোঝা, আমি যদি আল্লাহর রাস্তায় খরচ করে না যাই, এইগুলা আমার জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। স্ত্রীর সাথে পরামর্শের মধ্যে বসে গেলেন। কেমন স্ত্রী, দিনদার স্ত্রী ছিলেন। উনি স্বামীর অবস্থা বুঝতে পেরে বলেন, স্বামী গো, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, 6 লক্ষ দিরহাম এতিম মিসকিনের মধ্যে বন্টন করে দেন। উনি মুস্কি হাসি দিয়া বলেন, রাপারেন স্ত্রী, কত সুন্দর তুমি আমাকে পরামর্শ দিয়েছো, মুহূর্তের ভিতরে 6 লক্ষ দিরহাম ফকির মিসকিনের কাছে বন্টন করে দিয়ে উনি মুস্কি হাসি দিলেন, স্ত্রী গো, এখন আমার মনে সান্ত্বনা লাগতেছে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার কোনো টেনশন নাই। তাদের কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। তাদের কাছে আল্লাহর কালামের দাম ছিল, তাদের কাছে ঈমানের দাম ছিল। আমাদের বড় বড় উলামায়ে কিরামরা, আল্লাহর ওয়ালিরা, এমন বড় বড় আল্লাহর ওয়ালিরা এই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করেছেন ভারত থেকে, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করবেন। আগেকার যুগে তো এমন ছিল না, বাংলাদেশ থেকে ফ্লাইট হয়ে জিদ্দায় আপনি চলে যাবেন, মক্কায় চলে যাবেন, মদিনায় চলে যাবেন, 6 ঘন্টা 7 ঘন্টার মাধ্যমে চলে যাবেন, এমন নিয়ম আগেকার যুগে ছিল না। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ যখন হজ করেছেন, তখন এমন একটা জাহাজ ছিল, এই জাহাজের মধ্যে কিন্তু ইঞ্জিল ছিল না, তখন কিন্তু এই জাহাজগুলা ফালের মাধ্যমে চলতো। যখন বাতাস থাকতো তখন ফাল চলতো, নতুবা চলতো না। যারা বলেন ঠিক না বেঠিক? কাসিম নানুতুবি নৌকার মাধ্যমে রওনা করেছেন। রাস্তার মধ্যে চলতে চলতে মাসের পর মাস চলে যাইতে যাইতে রমজানুল মুবারক চলে এসেছে। উনি টেনশনে পড়ে গেলেন, আকারে আমি তো হাফিজ কোরআন নাই, এখন রমজানুল মুবারক তারাবির নামাজ আমি পড়ব, আমি কি সূরা তারাবি পড়ব? এটা হতে পারে না, যেই মাসে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই মাসে আমি সূরা তারাবি পড়ব, হতে পারে না। আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 300 জন সফর সঙ্গীকে নিয়ে উনি বসে আছেন। উনি বলেন, চিন্তা করবা না, ঘাবড়াবা না, আমরা জামাতের সাথে আল্লাহর কালাম তেলাওয়াত করে আমরা নামাজ পড়ব। সকালবেলা উনি আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করেন। প্রতিদিন একবার আল্লাহর কালাম তেলাওয়াত করা মুখস্থ করেন, দিনের বেলায় মুখস্থ করেন, রাত্রি বেলায় তারাবির নামাজ পড়া শুরু করেন। প্রতিদিন এক পারা তেলাওয়াত করেন, মুখস্থ করেন, রাত্রিবেলায় তারাবির নামাজ পড়েন। এইভাবে 30টা রমজানে আল্লাহর 30 পারা কালাম মুখস্থ করেন। এইভাবে আল্লাহওয়ালা যারা
এদের এমনভাবে দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যার দৃষ্টান্ত হলো মালটা বন্দির মধ্যে যখন চলে গেলেন, উস্তাদ এবং ছাত্র বন্দী হয়ে গেলেন রমজানুল মোবারক। উস্তাদ বলেন, ছাত্র রমজানুল মোবারক, আমি তো হাফিজ কোরআন নাই, তুমি এমন ছাত্র তুমিও হাফিজ কোরআন নাই, এখন তারাবির নামাজ আল্লাহর কালাম ছাড়া আমরা কিভাবে পড়বো? আমরা কি সূরা তারাবি পড়বো? হতে পারে না। ছাত্রকে নির্দেশ দিলেন যে কোনো ভাবেই হোক আমাকে খতমে তারাবি পড়তে হবে। আল্লামা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতিদিন দিনের বেলায় আল্লাহর কালাম কোরআনের একটা পারা মুখস্থ করতাম আর রাত্রি বেলায় তারাবির নামাজ পড়ে শোনাইতাম। এইভাবে কারা বন্দির মধ্যে আমি 30টা পারা মুখস্থ করে আমার উস্তাদকে আমি শুনাইয়া তারাবির নামাজ আমি আদায় করেছি। আল্লাহ ওয়ালাদের কাছে দুনিয়ার জিনিসের দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা তারা রক্ষা করেছেন, আল্লাহর দাম তাদের কাছেই বেশি ছিল। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মক্কা শরীফে হিজরত করে চলে গেলেন, উনি কোনোদিন কালো জুতা পরিধান করেন নাই। কালো জুতা পরিধান করা তো নিষেধ নয়। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর গো, আপনি কেন কালো জুতা পরিধান করেন না? উনি বলেন, আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ হলো কালো, আমি কিভাবে কালো জুতা পরিধান করব যেখানে আল্লাহর ঘরের গিলাফ হয়েছে কালো? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লক্ষ্য করে দেখান, আল্লাহ ওয়ালাদের এতই দাম, হারাম কখনো তোরা বক্ষণ করেন নাই, হারাম খান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন ইমাম ছিলেন। ওনার উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে উনি ডাক দিয়ে বলেন, শাফি ডাক দিয়ে বলেন, রাহমত, তুমি কে? তোমাকে আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে আসবা, একদিন রাত্রি যাপন করবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের বাড়ির মধ্যে যাওয়ার জন্য রওনা করেছেন, দিন তারিখ নির্দিষ্ট করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হইয়া অন্যান্য ছাত্রদেরকে নিয়ে একটু কমান আছেন কখন আহমদ ইবনে হাম্বল আসবে। ফ্যামিলির কাছে বলেন, যুগ শ্রেষ্ঠ একজন ইমাম আসতেছেন, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় ফরজগার, বড় আমলওয়ালা মানুষ আসতেছেন। পরিবারের লোকেরা খুশি, উনার মেয়েরা আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কত বড় একজন ইমাম আমাদের ঘরে আসবেন, আমাদের ঘর আনন্দিত হবে। জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখান, ওনাকে দাওয়াত করা হয়েছে। এখন ঘরের ফ্যামিলির কেউ ঘুমন্ত নয়, সব জাগ্রত অবস্থায়। কোন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল আসবেন, উনি চলে আসলেন, তার সামনে খাবার দেওয়া হয়েছে। এমন ভাবে খাবার খানা শুরু করেছেন, সাথী সঙ্গীরা চাইতে উনি বেশি খাওয়া শুরু করে দিয়েছেন। এবং পর্দার আড়াল থেকে মেয়েরা দেখতেছে, তারা বলেন, বাবারা বলল উনি একজন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, একজন ইমাম, এত খাবার কেন খায়? আল্লাহওয়ালা যদি হয় বেশি খাইবে কেন? বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, উনি ঘুমাইবে, বিছনা করে দেওয়া হয়েছে, যাও খাবার দেওয়া হলো, ওই জায়গায় তুমি বিশ্রাম দিবা, সামান্য খাবার দেওয়া হয়েছে। ওনার মেয়েরা ডাক দিয়ে বলেন, আরে উনি তো একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, উনি রাত্রে তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন পানি কই পাইবেন? এই কারণে একটা পেয়ালা ভরে উনার ঘরের সামনে রেখে দেওয়া হয়েছে। অজুর প্রয়োজন করে অজু করে উনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, অজু করে ফজরের নামাজ পড়বেন। পানি দেওয়া হলো, সকালবেলা দরজার সামনে গিয়ে দেখে পানি যেইভাবে রেখে দেওয়া হয়েছে ওইভাবে পানি রয়ে গেছে। তারা ডাক দিল, বাবা গো, আপনারা বললেন যুগ শ্রেষ্ঠ ইমাম, আপনারা বললেন বড় একজন আল্লাহওয়ালা দিলদার, যেই লোকটা এত খাবার খাইল ওই লোকটা কিভাবে দিলদার করল? যেই লোকটা সারা রাত ঘুমায়া ছিল, তাহাজ্জুদের নামাজ যদি পড়তো তাহলে পানির মধ্যে তো পানি শেষ হয়ে যেত, পানির পেয়ালা যেমন রেখেছিল ওইভাবে রয়ে গেল। উনি তো ফজরের নামাজে জামাতের সাথে নামাজ পড়তেছেন, উনি ওযু ছাড়া নামাজ পড়ছেন, কিভাবে উনি আল্লাহওয়ালা হলেন? এইভাবে অভিযোগ যখন শুরু হয়ে গেল, ইমাম শাফি রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে বলেন, আরে বাবা, আমি না তোমার অনেক গুণগান করেছি, তোমার অনেক গুণগান আমার ফ্যামিলির কাছে আমি তুলে ধরেছিলাম। আমার প্রশ্ন জাগে, তুমি এত বেশি কেন খাইলা? আগে তো এমন ভাবে খাও নাই। তুমি কেন পানি ব্যবহার করলে না? তুমি ওযু ছাড়া কিভাবে জামাতের সাথে নামাজ পড়ালে? আমার প্রশ্ন জাগে, আমার ফ্যামিলি থেকে প্রশ্ন হচ্ছে যে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুস্কে হাসি দিয়ে বলেন, আল্লাহর ওয়ালি, আমার প্রাণের উস্তাদ, আমি কেন বেশি খাইছি তা জানেননি? তার কারণ হলো, আমি যখন আপনার ঘরে খাবারের জন্য বসেছিলাম, আমি তাকাইয়া দেখি আকাশ থেকে নূর জমিনের মধ্যে পড়তেছে। আমি তাকায় দেখি অসংখ্য অগণিত নূর গুলা ওই জমিনের মধ্যে খাবারের মধ্যে পড়তেছে। আমি তখন বুঝতে আর আমার পাকে রয়ে নাই, এই খাবারটা পবিত্র। আমার জীবনে অনেক খাবার খেয়েছি, কিন্তু এমন মজাদার খাবার আমি কোনোদিন খাই নাই গো উস্তাদ। এত সুস্বাদু খাবার আমি কোনোদিন খাই নাই, এত পবিত্র খাবার আমি জিন্দেগিতে কোনোদিন ভক্ষণ করে নাই, কোনোদিন দেখি নাই। আপনার খাবারে এত মজা লেগেছে, যার কারণে আমি খানাটা আমি ছেড়ে দেই নাই, বেশি খাইছি। 2 নম্বর গলং, আপনার সন্দেহ হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, আমি পানি ব্যবহার করি নাই। ওগো আল্লাহর ওলি, আপনি শুনে নেন, ওই খাবার খাওয়ার পরে আমার 2টা ফায়দা হয়েছে। একটা ইলমি ফায়দা, আর একটা হলো আমলি ফায়দা হয়েছে। আমলি ফায়দা হয়েছে তা হলো, এই খাবার খাওয়ার পরে আমি রাত্রিবেলা শুরু থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার পেশাব পায়খানার কোনো দরকার হয় নাই। রাত্রের ওযুর মাধ্যমে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে সক্ষম হয়েছি। আর 2 নম্বর ইলমি ফায়দা হয়েছে, আপনি জানেননি, ওই খাবার খাওয়ার পরে আমি যখন আল্লাহর একটা আয়াতকে সামনে নিয়ে আমি যখন গবেষণা করা শুরু করেছি, একটা আয়াত থেকে 100 মাসলা আমি বাহির করতে সক্ষম হয়েছি। বাইরে আসুন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ ওয়ালা যারা, তারা কিন্তু দুনিয়ার ভালোবাসা চান নাই, পরকালের ভালোবাসা চেয়েছেন, আখিরাত চেয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালারা এই দুনিয়া চাল্লাক, এই দুনিয়া অস্থায়ী, একদিন সব গুলা শেষ হয়ে যাবে। আল্লাহ ওয়ালারা বলেন, দুনিয়ার যা কিছু আছে সবগুলা আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু ঈমানের মতো দৌলত ছাড়তে রাজি নাই। আমি কখনো শয়তানের সামনে মাথা নত করতে পারবো না। এটা হলো আল্লাহ ওয়ালাদের কাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা 2টা জিনিস থেকে তোমরা হেফাজত থাকো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, আমি যখন মদিনার রাস্তা দিয়ে চলা যখন শুরু করেছি, আমি তাকাইয়া দেখি, রাস্তার মধ্যে চললাম, তাকাইয়া দেখি কবরের মধ্যে শাস্তি হইতেছে, কবরের শাস্তি হইতেছে। আমি বললাম, এই কবরের মধ্যে শাস্তি হইতেছে, ওরে আমার সাহাবায়ে কেরাম, 2টা খেজুরের ডাল নিয়ে এসো। আল্লাহ নবী 2টা খেজুরের ডাল নিয়ে আসলেন। আল্লাহ নবী 2টা ডালকে 2টি কবরের মধ্যে গেড়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, এই 2টা কবরের শাস্তি হইতেছে। কেন হইতেছে? 2টা গুনার কারণে। একটা গুনাহ হলো, প্রথম ব্যক্তিটা পেশাব করত, পেশাব করার পরে পানি খরচ করতো না, পেশাব থেকে নিজেকে হেফাজত রাখতো না, এই কারণে তার শাস্তি হয়েছে। 2 নম্বর হলো, সুকুল করে ওই লোকটা করত, যার কারণে শাস্তি হইতেছে। সুকুল করির কারণে তার এইভাবে কবরে আযাব হইতেছে। আল্লাহর রাসূল বলেন, 2টা খেজুরের ডাল আমি গেড়ে দিলাম, এর মাধ্যমে বুঝাই দিলাম, ওই 2টা গাল যতদিন জিন্দা থাকবে তাদের কবরে শাস্তিটা হালকা থাকবে, ডাল যখন মরে যাবে শাস্তিটা বেশি হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাত
রাহমাতুল আলামিন এমন ভাবে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, আর উম্মতরা গুনার কাজ থেকে বাঁচতে হবে, গুনাহ করা যাবে না। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী, শুধুমাত্র তারা ঈমান রক্ষা করে নাই, আল্লাহর নবীর স্ত্রীরা এমন দিনদার ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা করেছেন, সফর করা শুরু করেছেন, হিজরত করা শুরু করেছেন। রাস্তার মধ্যে গিয়ে দেখেন একটা জালিম বাদশা, ওই বাদশার কাছ দিয়ে যখন যাওয়া শুরু হয়ে গেছে, জালিম বাদশা আটকাইয়া দিল। ডাক দেবল, ইব্রাহিম তোমার সঙ্গে কে? উনি বলেন আমার সঙ্গে হলো আমার বোন। আসলে উনি বোঝাইতে চাইছেন আমার ধর্মীয় বোন, কারণ এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম এবং সারা সারা আর কোনো মানুষ মুসলমান ছিল না। ওনার স্ত্রীকে বলেন তুমি আমার ধর্মীয় বোন। এবার ইব্রাহিম নবীকে বলে তাহলে তুমি চলে যাও, তোমার স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে না। বাদশা নিয়ে নিছে তার কুমতলব হাসিল করার জন্য। এখন যেই মুহূর্তে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরেছে, এর পূর্বে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছে, প্রভু গো আমি জিন্দেগিতে আমার সতীত্ব নষ্ট করি নাই, আমার স্বামী ছাড়া আর কাউকে আমার সতীত্ব দেই নাই। আর রব্বুল আলামিন তুমি সর্বময় ক্ষমতার মালিক, আমার সতীত্ব রক্ষা করার মালিক তুমি। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, ওই জালিম লোকটা যখন হাত দেওয়া শুরু করেছে, এমনি জমিনে পড়ে তরতর করে কাঁপা শুরু হয়ে গেছে। এমনি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন প্রভু গো এই মুহূর্তে জালিম বাদশাটা মারা যায়, লোকেরা বলবে আমি তাকে মেরে ফেলেছি, আল্লাহ তুমি তাকে হেফাজত করে সুস্থ করে দাও। সুস্থ করে দেওয়া হলো, আবার হাত দেওয়া শুরু করছে, আবার উনি বদদোয়া দিলেন, আবারও আগের মতো অজ্ঞান হয়ে গেল। এবার বাদশা বুঝতে পেরেছে যে আমি আর এই মহিলাকে হাত দিলে হবে না, এটা সাধারণ কোন মহিলা নয়, এটা নবীর স্ত্রী। জোরা বলেন ঠিক না বেরিয়ে? তখন বাদশা বলে না আমাকে মাফ করে দাও, এমন বেয়াদবি মান করব না। শেষ পর্যন্ত বাদশা বলে তোমার কেরামতি দেখে আমি বুঝতে পেরেছি তুমি নবী সত্যিকার অর্থে আল্লাহওয়ালি, একজন দিনদার, একজন ফরেজগার। আমি আর দেরি করতে চাই না, তোমার ফরেজগারিতার কারণে আমি তোমাকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দি হিসেবে উপহার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হক ভাইরা, আমার আলোচনা এখানে শেষ করে দিতে চাই। পরিশেষে ওই আবেদ লোকটার কথা বলছে, শয়তান বলে আমারে কি সেজদা করা লাগবে। তখন লোকটা শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠ থেকে রক্ষা হওয়ার জন্য শয়তানকে সেজদা দিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ঈমান হারাইয়া দিল। তাহলে এই থেকেই বোঝা যায় সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা, এরা ঈমান ছাড়তে রাজি নাই, গোটা পৃথিবী ছাড়তে রাজি। আর যারা ঈমানদার গোটা পৃথিবী ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। যারা বলে ঠিক না ঠিক, সেই ঈমান রক্ষা করার জন্য কখনো যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সর্বাত্মক দিয়ে আমাদের ঈমান রক্ষা করতে কারা কারা রাজি আছেন? হাত তোলা দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করে শোনেন। আমিন। ওয়া আখিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আখতার হোসেন সাহেব। হযরত আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা বাড়িঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, আমাদের মাহফিলে এসে সাফল্যমণ্ডিত করে তুলুন। হযরতের বয়ানের পর সিন্নি বিতরণ করা হবে। যারা বাড়িঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, সবাই মাহফিলে চলে আসুন। হযরতের বয়ানের পর ইনশাআল্লাহ সিন্নি বিতরণ করা হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ
বদরুল আলম, ভাই মোহাম্মদ